আচ্ছা, আজকে আলোচনা করছি ভাগ। এর আগের এপিসোডে 9 দিয়ে ভাগ করা এবং 11 দিয়ে ভাগ করাটা দেখিয়েছিলাম বৈদিক নিয়মে। সেটার পাশাপাশি ট্র্যাডিশনাল নিয়ম, আমাদের যে নিয়ম সেই নিয়মও ভাগ করে দেখিয়েছি পাশাপাশি দুটো। এখন 9 আর 11টাকে বেশি প্রাধান্য কেন দিয়েছি সেটা নিয়ে এখন আলোচনা করছি। অ্যাকচুয়ালি 10-এর থেকে 9 কম। 10 থেকে 9 বাদ দিলে হচ্ছে 1, এটা 1 ছিল বলে, কিংবা 10-এর সাথে 1 যোগ করলে 11, ওই জন্য 10-এর থেকে 1 যোগ করলে 11, আর 10-এর থেকে 1 বিয়োগ করলে 9। ওই জন্য 9 আর 11 দিয়ে ভাগটা দেখিয়েছিলাম, অতটা জটিল হয়নি। কেন 1 দিয়ে গুণ করা কোনো সংখ্যাকে আর না করা সমান, ওই জন্য গুণফলটা হিসাব মতো আনেনি। কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগটা কীরকম আসছে সেটা নিয়ে আলোচনা করছি। যেমন 144 একে ভাগ করব 12 দিয়ে, কত হয় দিন? 1, 4, 4। এটাকে 12 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয় দেখব। নিয়মটা কিন্তু একই, নিয়মের কোনো হেরফের নেই। এটা ভাগ শেষ হবে, এটা ভাগফল হবে। 12 দিয়ে ভাগ করছি। এই জায়গাটাতে যখন 9 লিখেছিলাম আমরা এইটাকে নামিয়েছিলাম, এটাকে নামিয়ে দিয়েছিলাম। এক্ষেত্রেও কিন্তু নামিয়ে দেব, এক্ষেত্রে একটা চলে আসবে, একটা কিন্তু চলে আসবে, একটা নেমে যাবে। তারপর থেকেই নিয়মটা কীরকম। অ্যাকচুয়ালি 12টা 10 থেকে কম না বেশি? বেশি। কতটা বেশি? 2 বেশি। তাহলে এই যে 2, তার মানে এটা 2 বেশি। তো এবার বেশি যখন 2 বেশি, এবার তাহলে বিয়োগ করতে হবে। বেশি হলে বিয়োগ আর কম হলে যোগ। যেহেতু বেশি আছে তাহলে বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করব? সেই বিয়োগটা এখানে 4 থেকে বিয়োগ করে বসাতে হবে। 4 থেকে বিয়োগ করে বসাতে হবে। কত বিয়োগ করব? যেহেতু এখানে যেহেতু 10 প্লাস 2 সমান হচ্ছে 12, এই 2টার জন্য এটা বিয়োগ হবে কত? এই 2, এই যে 2টা আছে না, 2টা মাথায় রাখতে হবে। এই 2টা হচ্ছে বেশি। এই 2-এর সাথে 1 গুণ করে 4 থেকে 12, 2 1 2, 2 1 2, তার মানে এটা 2 হলো। এখানে এই জায়গাটা 2 ধরতে হবে। 2 এটার সাথে এটা গুণ করে 2, 4 থেকে 2 বার, তাহলে হবে কত? 4 থেকে 2 বার গেলে হচ্ছে এখানে 4 আর 2। তার মানে এটা 10 থেকে কত বেশি বা কম? 2 বেশি 10-এর থেকে, তাহলে 2। আবার 10-এর থেকে বেশি হলে বাদ দিতে হবে। 2টা সঙ্গে 1 গুণ, এই 2-এর সাথে 1 গুণ, 1 গুণ 2, এই জিনিসটা মানে 2, এই 2টা 4 থেকে বাদ দিতে হবে 2। আবার 2-এর সঙ্গে 2 গুণ করতে হবে। এই 2-এর সাথে 2 গুণ করলে 2 2 4, তাহলে এই 4টা এখানে আবার চলে আসবে। 4 আবার এখানে 4 চলে আসবে। এই তার মানে এইটা এখানে চলে গিয়ে এই 2টা 2-এর সাথে গুণ হয়ে চলে যাবে। এটা হয়ে যাবে কত? 2-এর সাথে 2 গুণ হয়ে 4 চলে আসবে। এই 4টা আবার এখান থেকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হচ্ছে? 0। তার মানে এইটা হয়ে যাচ্ছে ভাগফল। আর এটা হয়ে যাচ্ছে ভাগশেষ। কিন্তু 9 11 বেলা কেন এখানে গুণ হয়নি? 11টা তো 1 বেশি,
ওই জন্য একের সাথে এক গুণ করলে এক চলে আসছে, ওই জন্য এটা গুণটার আমি তখন আলোচনা করিনি। এইবারে কতটা বেশি তত দিয়ে গুণ করে এখানে আনতে হবে, আবার যেটা নামবে সেটা দিয়ে তত দিয়ে গুণ করে আবার এখানে নামতে হবে, এরপরে যদি আবার তত দিয়ে গুণ করে আবার আসতে হবে। শেষেরটা হয়ে যাবে ভাগশেষ, আগেরটা হয়ে যাবে ভাগফল। এখানে 12 দিয়ে ভাগ করে দেখি, 12 একে 12, নামলো কত 2, নামলো কত 4, 12 দুগুণ 24, শূন্য হচ্ছে ভাগশেষ, এই ভাগশেষটা হচ্ছে শূন্য, আর ভাগফল হয়ে যাচ্ছে, ভাগফল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, এটা হচ্ছে বৈদিক মেথড। আচ্ছা, এটা 12-র বেশি, আর 12-র কম হলে কী হবে, মানে আরও কমের দিকে হলে কত হয় দেখা যায়। আর একটু উদাহরণ দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে এখানে কত, এটা সমান আর লিখলাম না, এখানে ওই ভাগফল অ্যাকচুয়ালি এখানে ভাগফল হয়ে যাবে, এটা ভাগফল হয়ে যাচ্ছে 144, আর ভাগশেষ হয়ে যাচ্ছে এখানে শূন্য। আচ্ছা, আরেকটা দেখি, এক 7 6 ভাগ 8, 8 দিয়ে ভাগ করলে কি হয় দেখি, 1 7 6, 8 দিয়ে ভাগ করলে কি বলেছিলাম, 10-এর থেকে 2 কমলে 8, 10-এর থেকে 2 কম গেলে 8, তাহলে এটা 2 -2, 2 কমলে 8, তো তাহলে এটা হচ্ছে 2, এই 2টা দিয়ে গুণ করে করে বিয়োগ করে করে যেতে হবে, এটাতে 2 না যোগ করে করে যেতে হবে, বিয়োগ থাকলে যোগ আর যোগ থাকলে বিয়োগ, এটা যেহেতু 2 যোগ করে করে যেতে হবে। তার মানে আগে প্রথমে 1 নেমে যাবে, প্রথমে এই 1টা নেমে যাবে, প্রথমে একটা কিছু হবে না, ডিস্টার্ব না, 1 নেমে গেল, 1 নেমে গেল, তারপর একটা 1 আসলো, এইবার 1-এর সঙ্গে 2 গুণ করে যোগ, 1-এর সঙ্গে 2 গুণ করে যোগ, মানে এটা যোগ করতে হবে, 2 1-কে 2, 2 7 আর 2 9, 7 আর 2 যোগ করতে হবে 9, আর 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 18 আর 6 কত হলো, 19 20 21 22 23 24, 18 আর 6 24, তাহলে এটা হয়ে যাচ্ছে ভাগশেষ, এটা যাচ্ছে ভাগফল, এটা যাচ্ছে ভাগশেষ, এটা যাচ্ছে ভাগফল। কিন্তু এটা ফাইনাল ভাগশেষ নয়, কিন্তু এটাতে 24 আবার 18 দিয়ে যাচ্ছে, তো এই 8 দিয়ে যাবে, তো 8 দিয়ে 24-কে ভাগ করলে কত হয় 24, যদি 8 দিয়ে ভাগ করি 3 8 24, তাহলে তো কাটাকুটি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে 3টা আছে এখানে, 3টা 8 আছে, 3 8 24, এই যে 3টা আছে ওই 3টা আবার এর সঙ্গে যোগ হয়ে যাবে,
তিনটা আবার এর সাথে যোগ হয়ে যাবে। তিনটা যোগ হয়ে গেলে কত হবে? 2 আর 1 22। এইটা যেটা ভাগশেষ থাকবে সেখানে আরও 8-এর গুণিতক, 8-এর গুণিতক আছে, তো 3টে 8-এর গুণিতক আছে, 3 আর 24, আর 3 দিয়ে ভাগশেষ হয়ে যাচ্ছে। আর এখানে ভাগশেষ হয়ে যাচ্ছে 0, ভাগশেষ হয়ে যাচ্ছে কত? 0। এখানে ভাগশেষ হয়ে যাবে 0। এর রিমাইন্ডার বলছে, আর ভাগফল হয়ে যাবে কত? 22। কোশ্চেন ভাগ করে দেখি। 1, 7, 6, 8 দিয়ে 8, 1 8 না, 8 2 16, মাইনাস হবে 1 আসবে, 6 আসবে, 8 2 16, তাহলে 22 হচ্ছে ভাগফল, আর কিছু নেই, 0 হচ্ছে ভাগশেষ। এটা প্যাটিশনের নিয়ম, আর এটা হচ্ছে বৈদিক নিয়ম। এখানে কি হচ্ছে কেসটা? শেষে 24, এটা যা হবে এটা বিয়োগ করলে 8 আসছে, 2 বিয়োগ করলে 2টা হচ্ছে 8, 10 থেকে 8, 8 থেকে 8 বা 10 থেকে 8 গেলে 2, এই 2টা হচ্ছে এখানে এই গুণ করে করে যেতে হবে। এটা প্রথমটা নাবি দিতে হবে, 2-এর সাথে 1 গুণ করতে হবে, 2 1 2, আবার 7-এর সাথে 2 যোগ করে 9 বসছে। আবার 9টা আবার 2-এর সাথে গুণ করে 9 2 18, 6-এর সাথে 8 যোগ হয়ে এটা বসছে। এগুলো সব কিন্তু যোগ হচ্ছে, এগুলো সব কিন্তু যোগ হয়ে যাচ্ছে। এটা বিয়োগ হলে যোগ, এটা যোগ হলে বিয়োগ। কতটা কম? যদি 10-এর থেকে কম হয় তাহলে যোগ, 10-এর থেকে বেশি হলে বিয়োগ। 11-এর ক্ষেত্রে যেরকম বিয়োগ হয়েছে, আর 11-এর ক্ষেত্রে আর 9-এর ক্ষেত্রে এটা 1 ছিল বলেই আর গুণ করিনি, পরপর যোগ করে জিনিসটা এসছে। আচ্ছা, এখানে 24টা হচ্ছে ভাগশেষ হিসাব মতো, কিন্তু 24 তো আর ভাগশেষ হবে না, তাকে তো আরও 8 দিয়ে যাবে, আরও 3বার 8 দিয়ে যাবে, ওই জন্য 3টে আরও। এটা তো ভাগফল, কতবার 8 দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভাগফল। ভাগ, আর যেটা 8-এর থেকে কম পড়ে যাচ্ছে, ছাট মাল যেটাকে বলছি, ছাট, 8-এর থেকে কম পড়ে যাচ্ছে এক্সেস যেটা, সেই জিনিসটা তখন ওটাই ভাগশেষ হয়ে যাচ্ছে। এখানে আরও 3বার যেতে যাচ্ছে, ওই 3টে এসে কিন্তু এখানে যোগ হয়ে যাচ্ছে, এই 3টা এখানে এসে যোগ হয়ে যাচ্ছে, এই 3টা যোগ হয়ে 19, 20 আর 22 হয়ে যাচ্ছে ভাগফল। ঠিক আছে? এই যখন এক্সেস হয়ে যাবে তখন কিন্তু এভাবে করতে হবে। এটা 8-এর ক্ষেত্রে 100 টাকা না,